İsrail bir Siyonist terör örgütüdür। তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান, যিনি এক হাতে আঙ্কারাকে শাসন করছেন 2 দশক ধরে, ইসলামী খেলাফতের জন্য যারা এক বুক আশা নিয়ে অপেক্ষা করছেন, তারা একটা সময় এই এরদোয়ানের মধ্যেই দেখতেন ওসমানীয় সুলতানদের ছায়া। ভাবতেন আরব নেতারা যখন ভোগবিলাস আর পশ্চিমাদের পদলেহনে মত্ত, তখন এরদোয়ানই হয়তো নেতৃত্ব দেবেন দিকহারা মুসলিম বিশ্বকে। এরদোয়ানকে নিয়ে এত বড় স্বপ্ন দেখার কারণ, একটা সময় প্রায় প্রতিটি বক্তব্যেই ফিলিস্তিনিদের পক্ষে কথা বলতেন তিনি। বিশ্বের যে প্রান্তেই মুসলিমরা নির্যাতনের শিকার হতেন, তা নিয়ে থাকতেন সোচ্চার। ইসরায়েলের সমালোচনাতেও পিছপা হতেন না তিনি। ফলে মধ্যপ্রাচ্য তো বটেই, গোটা মুসলিম বিশ্বেও হু হু করে বাড়ে এরদোয়ানের জনপ্রিয়তা। তবে 7 অক্টোবরের পর থেকেই ইসরায়েল যখন গাজায় ইতিহাসের সবচেয়ে বড় ধ্বংসযজ্ঞ চালাচ্ছে, তখন নিন্দা, বিবৃতি আর ত্রাণ দেয়া ছাড়া ফিলিস্তিনিদের জন্য আর কিছুই করেননি এরদোয়ান। যদিও আগ্রাসনের 7 মাস পেরিয়ে যাওয়ার পর ব্যাপক চাপের মুখে 2024 সালের মে মাসে ইসরায়েলের সাথে সব ধরনের বাণিজ্যিক সম্পর্ক ছিন্ন করে তুরস্কের বাণিজ্য মন্ত্রণালয়। কারণ হিসেবে জানায়, গাজায় মানবিক সহায়তা প্রবেশে বাধা দেয়ায় এই সিদ্ধান্ত। এরদোয়ানের মতো এমন নেতার কাছ থেকে তেমন জোরালো কোনো পদক্ষেপ না আসায় হতাশ হয় গোটা মুসলিম বিশ্ব। শুধু তাই নয়, বক্তব্য আর বিবৃতিতে ইসরায়েলের নিন্দা জানালেও এখনও নেতানিয়াহুর জ্বালানি সরবরাহ অব্যাহত রেখেছেন এই এরদোয়ান। ফিলিস্তিনিদের সঙ্গে বিশ্বাসঘাতকতা করে ককেশাস অঞ্চলের মুসলিম দেশ আজারবাইজান আগেই ইসরায়েলের সাথে স্থাপন করেছে কূটনৈতিক সম্পর্ক। দেশটির কাছ থেকে জ্বালানি কিনে থাকে ইসরায়েল। কয়েক হাজার মাইল দূরের দেশটি থেকে পাইপলাইনের মাধ্যমে সেই জ্বালানি তুরস্কের ভূমি ব্যবহার করে নিজ বন্দরে নিচ্ছে ইহুদি সংখ্যাগরিষ্ঠ দেশটি। গোটা গাজাকে মৃত্যুপুরী বানিয়ে ফেললেও কেবল চুক্তির দোহাই দিয়ে যুদ্ধের মধ্যেও ইসরায়েলকে জ্বালানি সরবরাহ করে গেছেন এই রিসেপ তাইয়েপ এরদোয়ান, যা এখনও অব্যাহত রয়েছে। তথ্য বলছে, আজারবাইজানের রাজধানী বাকু থেকে জর্জিয়ার তিবিলিসি হয়ে ওই পাইপলাইন এসেছে তুরস্কের সেহান বন্দরে। ওই বন্দর থেকে জ্বালানি বহন করে জাহাজগুলো সরাসরি ইসরায়েলে পৌঁছায়। গেল 1.5 বছরের বেশি সময় ধরে যে ইসরায়েল গাজায় গণহত্যা চালাচ্ছে, যুদ্ধের মধ্যেও সেই দেশটিকে তেলের সংকটে পড়তে দেননি এরদোয়ান। অথচ তাকেই একটা সময় মুসলিম বিশ্বের নব্য সুলতান হিসেবে মনে করত নেতৃত্বহীন মুসলিম বিশ্ব। শফিকুল ইসলাম শান্ত, কালবেলা।